চাদর খুলে যাচ্ছে আমার। ব্রেকফাস্ট এখানে Hey guys, good morning. চা চলে এসেছে আর এদিকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি হালকা, যদিও ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না, তো দেখতে পাচ্ছি আজকে তো অনেকটাই ক্লিয়ার। বেশ কিছুক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছি, তো তাও দেখা যাচ্ছে একটু হলেও। ওয়েদারটা একটু ভালো, বাট খুব হাওয়া। সকালে যখন উঠেছিলাম তখন ছিল, এখন মেঘা ঠিক আছে, তখন আমার এই মাল ছিল। গুড মর্নিং গাইজ, চাদর খুলে যাচ্ছে আমার। ঠিক আছে। হ্যাঁ গাইজ, আজকে আমাদের এখানে লাস্ট ডে, তো সেজন্য আজকে আমরা আরেকবার ওই ভিউ পয়েন্টটাই যাচ্ছি। আজকে বেশ রোদ উঠেছে, তাও ভালো লাগছে, অতটা কুয়াশা নেই। তো আর একবার আমরা যাচ্ছি ওই ভিউ পয়েন্টে একটু পর, তারপর বেরোবো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। লাস্ট ডে লাস্ট ব্রেকফাস্ট এখানে। হ্যাঁ, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের সাইট সিং এর উদ্দেশ্যে। বাই বাই। Way back to our home. চলে যাচ্ছি, সবই জানি চলো। তো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। এবার এনজিপিতে আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলা, কিন্তু আমরা সাইট সিন করতে করতে যাবো। লেটস গো। Hey guys, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, চিমনি, রাইট? Yes, made by British Rulers. তাই না? দেখা হলে সবাই সবাইকে। যাই হোক, বাবা মেঘ ডাকছে, দেখ কেমন। চিমনি হেরিটেজ গার্ডেন, মা কি ঠান্ডা, কি সুন্দর ফুলগুলো এখানে।
চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা এখন চিমনিতে এসেছিলাম, এখানে বেশ কিছুক্ষণ, মানে চিমনি বলে একটা জায়গা আছে সেখানে এসেছিলাম, তো বেশ কিছুক্ষণ মতো ঘুরলাম, ছবি টবি তুললাম। তারপর এবার বেরোবো এখান থেকে, নেক্সট কোথাও একটা যাবো, জানি না কোথায় যাব। তো চিমনি থেকে তারপর আমরা চলে যাই ডাউ হিলে। প্রথমে ডাউ হিল স্কুলটা দেখে তারপর আমরা ডাউ হিল ফরেস্টের ভেতরে ঢুকি। তো ডাউ হিল স্কুলের পাশে না ওখানে বেশ ভালো একটা মোমোর দোকান ছিল। আমরা সবাই ভাবলাম পাহাড়ি মোমো খাওয়া যেতে পারে একটু, তো 1 প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম আর 1 প্লেট ম্যাগি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby song. হাই, আমরা এখন এসেছি ডাউ হিল পাইন ফরেস্টে। বেশ সুন্দর জায়গাটা, আর বেশ রোদও উঠেছে, তো বেশ ভালো লাগছে। ওই দিকটায় কি এটা? দুপুরে আবার সেই ভাত না খেয়ে খাবি তোরা হচ্ছে ইয়ে। অনেকে জানেন তো বাড়িতে খরগোশ পোষে। পারাপর কে বসে? তো ডাউ হিল ফরেস্টের ভেতরটা না অনেকটা বড়, বেশ কয়েকটা জায়গাও আছে, একটা চিলড্রেন পার্ক আছে, একটা মিউজিয়াম মতো রয়েছে, আরো 2-3টে স্পট রয়েছে। পুরোটা হেঁটে কভার করতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল, অনেকটাই বড় জায়গাটা। হাই, তো এখন আমরা যাচ্ছি আর ডাউ হিল ফরেস্টের ভেতরে আছি আমরা অনেকক্ষণ আগে থেকেই। এখানে কয়েকটা জায়গা ঘোরার ছিল, তো সেগুলো ঘুরলাম। এখন এবার বেরোনোর দিকটাতেই, মানে আবার যে দিক থেকে এসেছিলাম সেদিকে আমরা যাচ্ছি। লেটস গো। বেশ ভালো জঙ্গল এখানে, একদম পুরো একদম। আমাদের ওই পাইন ফরেস্ট থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় বিকেল 4টে নাগাদ আমরা বেরোই। আর লাঞ্চও আমাদের সেভাবে করা হয়নি, 6:30টায় আবার আমাদের এনজেপি থেকে ট্রেন ছিল, তো সেজন্য আমরা জাস্ট ওখান থেকে কোনোভাবে বেরিয়ে আসি। স্টেশনেই একটু খাওয়া দাওয়া করে তারপর রীতিমতো দৌড়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করি যাতে ট্রেনটা কোনোভাবে মিস না হয়ে যায়। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। চটকপুর ব্লগের এটাই ছিল লাস্ট পার্ট। আমরা তো ভীষণ এনজয় করেছি ট্রিপটা, তোমাদেরও আই গেস প্রত্যেকটা পার্ট খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।